আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে যারা বিশেষ করে ফাইবার মার্কেটপ্লেসে কাজ করছেন তাদের খুব বেশি কাজে আসবে আশা করি ইনশাআল্লাহ। আর যারা সামনের দিনগুলোতে ফাইবার মার্কেটপ্লেসে কাজ করবেন তাদেরও খুবই কাজে দেবে। তাই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখে উপকৃত হতে পারেন। ফাইবার মার্কেটপ্লেসে আমরা অনেকে আছি, অনেক দিন থেকে কাজ করে আসছি, বাট কিছু জিনিসকে আমরা খুবই ঠান্ডা মাথায় অ্যাভয়েড করে আসছি। আর সেই বিষয়টি হচ্ছে আমরা অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাদের অনেক পুরনো হয়ে গিয়েছে। হতে পারে আপনি এখন পর্যন্ত ওই ক্লায়েন্টের আপনি 10টা 20টা 30টা 50টা 100টা পর্যন্ত অর্ডার আপনি কমপ্লিট করেছেন। তার সাথে একটা খুবই মানে গুড আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে ইতিমধ্যে। তার সাথে সকল আলোচনা আপনি করতে পারছেন, সকল ধরনের কথাবার্তা আপনি তার সাথে করতে পারছেন এবং করছেন ইতিমধ্যে। বাট এমন কিছু আলোচনা করে ফেলছেন কিংবা এমন কিছু তথ্য আপনি চেয়ে বসেছেন, অথবা আপনাকে ইতিমধ্যে এমন কিছু তথ্য দিয়ে ফেলেছে যেটির কারণে হয়তোবা ইনস্ট্যান্ট কোনো প্রবলেম হয়নি, কিন্তু সেটা সামনের দিনগুলোতে আপনার প্রবলেম ঘনিয়ে আসছে। এই ধরনের কিছু বিষয় আমাদের অ্যাভয়েড করা উচিত, যেটা আমরা অনেকেই জানি না। যারা ইতিমধ্যে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে ফেঁসে গিয়েছেন, বিশেষ করে পুরনোদের মধ্যেই এই সমস্যাটা বেশি হচ্ছে। রিসেন্ট কয়েকটি ঘটনা হয়ে গিয়েছে ইতিমধ্যে আমাদের পরিচিত কয়েকজনের মাঝখানে। সেটি হচ্ছে যে কোনো এক ক্লায়েন্ট তাকে একটি মেসেজ দিয়ে বলেছে, তার প্রিভিয়াস ক্লায়েন্ট মেসেজ দিয়ে বলছে যে তোমার সাথে তো অনেকদিন থেকে কাজ করে আসছি, বাট আমার একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ফাইল তুমি আমাকে যদি একটু ডকুমেন্ট এডিট করে দিতে। মানে বিষয়টা এরকম, ফাইবার বিষয়টা এমনভাবে দেখে, কোনো ডকুমেন্ট কথাটাকে যদি দেখে তাহলে এটাকে খুব বেশি নজরে নেয়। ডকুমেন্ট এডিট যেটাকে বলা হয় আর কি, সেটা হতে পারে কোনো ড্রাইভিং লাইসেন্স, সেটা হতে পারে কোনো আইডেন্টিটি কার্ড, সেটা হতে পারে কোনো ইলেকট্রিসিটি বিল, অ্যাসেট্রা যে কোনো টপিকের উপর হতে পারে। এই ধরনের কাজ আপনার যেহেতু ইতিমধ্যে ওই ক্লায়েন্টের সাথে কাজ করে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন, তার সাথে একটা ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং আছে, ওভারঅল সব কিছু মিলে আপনার কাছে মনে হচ্ছে আমি ক্লায়েন্টের সাথে কাজটা করে ফেলি, ফাইবার তো খোঁজ পাচ্ছে না কোনোভাবেই। এই যে আমাদের একটা ভুল, এই ভুল সিদ্ধান্ত বলতে পারেন, একটা প্রলোভন বলতে পারেন, যেটাই বলেন না কেন, এই জায়গা থেকে অনেকেরই ইতিমধ্যে অ্যাকাউন্ট চলে গিয়েছে। শুধুমাত্র একজনের একটা খুব ভালো মানের একটা অ্যাকাউন্ট চলে গিয়েছে রিসেন্ট। সেটি হচ্ছে যে তাকে একটি আপনার বলতে পারেন যে ব্রোশিয়ার যেটাকে বলা হয়, সেটাকে জাস্ট বলছে যে তার অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ করে দিতে, এই টাইপের কিছু একটা। এবং সেটা তার মেসেজে উল্লেখ করেছিল ডকুমেন্ট এডিট যেটাকে বলা হয়। এই কথাটাকে টার্গেট করে ফাইবার সর্বপ্রথম তাকে একটা ওয়ার্নিং দিয়েছে। ওয়ার্নিং দেওয়ার পর সে বলল যে আমাকে কেন ওয়ার্নিং দিয়েছ, আমি তো ইতিমধ্যে ক্লায়েন্টের সাথে কথা বলেছি এবং এই কাজটা এর আগেও আমি করে দিয়েছি তাকে, ঠিক আছে, আর এই কাজটা তারই। তারপরেও ফাইবার এই কথাটাকে কোনোভাবেই কেন জানি বিশ্বাস করছে না। হয়তোবা তাদের সময় নেই বিশ্বাস করার, হয়তোবা তাদের সময় নেই ওই বিষয়টা নিয়ে পুরোপুরি রিসার্চ করার। ওভারঅল বিষয়গুলো মিলিয়ে সে রীতিমতো কিন্তু বিপদে পড়ে গিয়েছে। শুধুমাত্র ডকুমেন্ট কথাটা ডকুমেন্ট এডিট কথাটা যেটা আছে, এই কথাটার কারণে ক্লায়েন্টও বুঝতে পারে নাই, সেও বুঝতে পারে নাই। সে ইতিমধ্যে একটা ওয়ার্নিং খেয়ে বসেছে। সে যখন সাপোর্টে কথা বলল যে আমাকে কেন ওয়ার্নিং দেওয়া হলো, ঠিক আছে, সাপোর্ট থেকে বলা হলো তুমি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে করেছ, মানে যেটাকে বলা ভায়োলেশন করেছ, তা আমাদের পক্ষ থেকে এর জন্য এটা দেওয়া হয়েছে। এখন সে আপিল করেছে যে না, আমি এই ধরনের কোনো কাজ করিনি, আমার এটাকে ওয়ার্নিংটাকে তুলে নেওয়া হোক। আমি জানি না কেন তাকে সেকেন্ড ওয়ার্নিং দেওয়া হয়েছে, এই বিষয়টার উপরে ডিপেন্ড করে। পাশাপাশি তাকে একটি মেসেজ দেওয়া হয়েছে যে তোমার যে টাকাটা আছে সেটা উইথড্র করে নাও, ঠিক আছে, এই ধরনের একটি বিষয়। এবং কি কিছুদিন পরে সে টাকাটা তার যখন রিলিজ হয়েছে, সে টাকাটা উইথড্র করে নেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের ভিতরেই তার অ্যাকাউন্টটাকে একেবারে ডিসেবল করে দেওয়া হয়েছে।
আমি বলতে চাচ্ছি যে আপনি আমি অনেক সময় অনেক ক্লায়েন্টের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যাওয়ার পরে আমরা মনে করি যে আমরা দুজনের ভিতরে যে প্রেম ভালোবাসার সম্পর্ক, কাজের দিক থেকে যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা মনে হয় অন্য কেউ জানে না। বিষয়টা আদৌ এমন নয়। আপনার মাঝখানে একজন আছে, সেটা হচ্ছে যে ফাইবার। ঠিক আছে? খুবই চাক্ষুষ একটি দল কিংবা চাক্ষুষ একটি এআই, যেটাই বলেন না কেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বসিয়ে রেখেছে। আপনি যেটাই করেন না কেন, আপনার সব কিছুকে তারা নজরদারি করছে। আপনি কি কথাটা বলছেন, এই কথার এই সেন্টেন্সটা কোন দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, এটা তাদের কোনো প্রকার ভায়োলেশন করছে কিনা, এটা যে দেশের সাথে কাজ করছেন সেই দেশের কোনো ইস্যুতে এটাকে ভায়োলেশন করছে কিনা, ওভারঅল বিষয়গুলো আছে। এই বিষয়গুলো দেখার পরে তাদের কাছে যদি মনে হয় যে আপনাকে কর দিতে হবে, তাহলে নিঃসন্দেহে মনে রাখবেন আপনাকে কর দিবে। ইনস্ট্যান্ট সেটা না হলেও কিছুদিন পরেও সেটা হতে পারে। আমরা অনেক সময় ছোট ছোট কিছু ভুল করি, ঠিক আছে? উই অল মেক মিস্টেক্স, আমরা সকলেই ভুল করি। আবার ভুল থেকে কিন্তু উই লার্ন ফ্রম মিস্টেক্স, আমরা কিন্তু ভুল থেকে শিক্ষা অর্জন করি। এই শিক্ষা অর্জন করতে গিয়ে কিন্তু ইতিমধ্যে আমার যা যাওয়ার চলে গিয়েছে। বিষয়টা অনেকটা এরকম। আপনি ছোট ছোট ভুল করতে 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 কোনো একটা সময় ভুলের যে বোঝাটা আছে, ভুলের যে থলিটা আছে, ভুলের যে আপনার কি বলবো যে বড় যে জিনিসটা আছে, ঠিক আছে, যে জিনিসটাতে বস্তাটা আছে, বস্তাটা অনেক বড় হয়ে গিয়েছে। সে কারণে আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে অথবা আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো পুরনোরা আস্তে আস্তে অনেক সময় গিয়ে হয়তো বা জানতে পারে, অনেকেই আগে থেকে জানেন। আবার নতুন যারা আছেন তারা অনেকে জানেন না এই বিষয়গুলো। বিশেষ করে ডকুমেন্ট যেগুলো আছে, ডকুমেন্ট এডিট করার ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন। ঠিক আছে? খুবই সাবধান থাকবেন, কারণ আপনি কোনো না কোনো সময় আপনি ধরা খাবেন, এটা নিশ্চিত থাকবেন। আর এই জিনিস কাজটাও তো খুব বেশি আপনার আমার কাছে মনে হয় না যে এটা খুব ভালো একটি কাজের ডকুমেন্ট এডিট করা আর কি। এই ধরনের কোনো সময় যদি কোনো ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কোনো নিজস্ব কোনো কাজও যদি এডিট করতে দেয়, ক্লায়েন্টকে অন্যভাবে পেঁচায় কথাগুলো বলবেন, যে কোনোভাবে যেন ডকুমেন্ট এডিট কথা, এই ধরনের কোনো যেন ডকুমেন্ট কথাটা যেন কোনোভাবে উল্লেখ না করা হয় আর কি। এই বিষয়টা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আর আমরা অনেকেই আছি মার্কেট প্লেসে কাজ করছি, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা আসলে জানি না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি যদি মার্কেট প্লেসে লং টার্ম ধরে কাজ করতে চান, মার্কেট প্লেসে যদি ভালো কিছু করতে চান, তাহলে নিঃসন্দেহে আপনাকে যে মার্কেট প্লেসে কাজ করবেন ওই মার্কেট প্লেসের একেবারেই বলতে পারেন আগাগোড়া আপনাকে জানতে হবে। ঠিক আছে? ওই মার্কেট প্লেসের বসও যদি হতে পারেন, বিশেষ করে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর ব্যাপারে, তাহলে আপনি অনেকদিন কাজ করতে পারবেন। আপনি অনেক দিন কাজ করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। বাট অনেক কিছু না আমরা অ্যাভয়েড করে চলে যাই। আমরা যখন একটা মেইল ক্রিয়েট করি, নতুন মেইল ক্রিয়েট করি, আমাদেরকে কিন্তু একটা কন্ডিশন দেওয়া হয় যে এটি চেকমার্ক দেন। কিন্তু চেকমার্ক দেওয়ার আগে আপনাকে বলা হয় যে এগুলো পড়ে নেন। আসলে আপনার বাপদাদার সম্পত্তি কিংবা আপনাকে বিক্রি করে দেওয়া হচ্ছে কিনা আপনি তাও জানেন না। জাস্ট চেকমার্ক অ্যান্ড সাবমিট। এত কিছু যে আপনাকে দিল পড়ার জন্য, কেন দিয়েছে, এখানে অনেক কিছু আছে। এই বিষয়গুলো প্রথম প্রথম আমিও অ্যাভয়েড করতাম এই ধরনের বিষয়গুলোকে। পরবর্তীতে আস্তে আস্তে শিখতে 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 কোনো একটা সময় এসে মনে হচ্ছে যে না, অ্যাকাউন্ট খোলার আগে অন্তত এই জিনিসগুলো জানা খুবই জরুরি। তাই রিকোয়েস্ট করবে যারা বিশেষ করে নতুন মার্কেট প্লেসে আসছেন, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মার্কেট প্লেসের এরকম টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, পলিসিগুলো, অল এভরিথিং তাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এগুলো দেখে শুনে তারপরে ওই মার্কেট প্লেসে কাজ করবেন, তাহলে একটা লং টার্ম কাজ করার অপরচুনিটি আপনার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আর মার্কেট প্লেসে তখনই আসবেন যখন ভালো কাজ জানবেন। আর কাজ যদি ভালো না জানেন, মার্কেট প্লেস নাই, পৃথিবীর কোথাও আপনার জায়গা নেই, কোথাও জায়গা নেই, মনে রাখবেন। আপনি আপনার ভাইয়ের কাছে কাজ করতে পারবেন না, ফ্রেন্ডের কাছে কাজ করতে পারবেন না, কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না, মার্কেট প্লেসে তো কাজ করতে পারবেনই না। সো আপনি কি করবেন? সো আপনাকে কাজ জানতে হবে, কাজ শিখতে হবে। আর কাজ শেখার জন্য কারো হাতে পায়ে ধরারও, এখন যে সিচুয়েশন আসছে, কারো হাতে পায়েও ধরার কোনো প্রয়োজন নেই। ইউটিউব আছে, আপনার কি প্রয়োজন আপনি সব কিছু শিখতে পারবেন। রান্নাবান্না থেকে শুরু করে আপনি একটা ভালো জামা পরতে পারছেন না, আপনি সেটারও টিউটোরিয়াল পাবেন। পানি খাওয়ারও টিউটোরিয়াল পাওয়া যায়। চিন্তা করা যায় আপনি আছেন কোথায়। ওটাতেও হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, ওটা দিয়েও টাকা ইনকাম করছে। পানি খাওয়ারও টিউটোরিয়াল দিয়েছে। চিন্তা করা যায় আপনি কোথায় আছেন। যেখানে পানি খাওয়ার টিউটোরিয়াল পর্যন্ত পাওয়া যায়, সেখানে আপনি যা চাচ্ছেন
তা পাবেন না, এটা কি ভাবতে পারেন? আপনি হয়তো বা ফাইন্ড আউট করতে পারছেন না, আপনি যেটা চাচ্ছেন সেটাকে আপনি খুঁজতে পাচ্ছেন না। প্রপারলি কোন টপিকটা দিয়ে কোন কথাটা লিখে আপনাকে সার্চ করতে হবে এই জিনিসটা হয়তো বা আপনি প্রপারলি জানছেন না, বিধায় আপনি পিছিয়ে পড়েছেন। আপনার কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, আপনি ডিরেক্ট ইউটিউবে সার্চ করবেন, আপনি গুগলে সার্চ করবেন, আপনাকে এভরিথিং আপনার সামনে হাজির করে দেবে। এখন আপনি নিয়ে নেবেন আপনার মতো করে। আশা করি বুঝতে পেরেছেন। আমার আলোচনাগুলো সাধারণত বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন টপিকের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি। আমি অনেক সময় স্ক্রিন রেকর্ড করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ আমার কাছে একটু ঝামেলা মনে হয়। এজন্য এই আলোচনাগুলো একটু মৌখিকভাবে বেশি করার চেষ্টা করি, যাতে করে আমি চেষ্টা করি আপনাদের জন্য উপকারে আসে, এই ধরনের আলোচনাগুলো করার চেষ্টা করি। ইতিমধ্যে আমি অনেক বড় একটা লিস্ট করে রেখেছি এখানে, যেহেতু সাউন্ড হচ্ছে, তারপর এখানে অনেকগুলো, এখানে 2 পেজের মধ্যে আমি ইতিমধ্যে আপনাদের অসংখ্য কোয়েশ্চেন এখানে রেখেছি। আস্তে আস্তে আপনাদেরকে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো প্রপারলি দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন আমার এই চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।